আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি জানব সেগুলি হলো তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তার একক ও মাত্রা, গাউসের সূত্র ও তার প্রমাণ, গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রের সাহায্যে, অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রের সাহায্যে, অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রের সাহায্যে। এই কয়েকটা জিনিস আমরা আজকে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এটি স্কেলার রাশি। ই প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি বদ্ধ তল এ এর উপর একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএ নেওয়া হলো। ই ও ডি এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব ডিএ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই ডট ডিএ সমান ই ডিএ কস থিটা। 1 নম্বর সমীকরণ। সমগ্র তলটি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রের সমষ্টি হওয়ায় সমগ্র এস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএ সমান ইন্টিগ্রেশন ই ডিএ কস থিটা। 2 নম্বর সমীকরণ। স্পেশাল কেস 1, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই তলের উপর লম্ব হলে তলের মধ্যবন্ধ দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই ডিএ কস থিটা সমান ই ডিএ কস 0 ডিগ্রি সমান ই ডিএ। 2, যদি থিটা সমান 60 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকলে তলের মধ্যবিন্দু দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই ডিএ কস থিটা সমান ই ডিএ কস 60 ডিগ্রি সমান ই ডিএ বাই 2। 3, যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই তলের সঙ্গে সমান্তরালে থাকলে তলের মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই ডিএ কস থিটা সমান ই ডিএ কস 90 ডিগ্রি সমান 0 ডিগ্রি। একে জিরো ফ্লাক্স বলা হয়। তড়িৎ ফ্লাক্সের একক। এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক হল নিউটন মিটার স্কয়ার পার কুলম বা ভোল্ট মিটার এবং এর মাত্রা হল mL³ T⁻³ I⁻⁻1। এসআই পদ্ধতিতে গাউসের সূত্রটি হল কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ। গাণিতিক নিয়ম অনুসারে গাউসের উপপাদ্য অনুযায়ী লেখা যায় ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ/ε। এখানে কিউ হল ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের পরিমাণ এবং এপসাইলন হল মাধ্যমের তড়িৎভেদ্যতা। প্রমাণ।
ধরি ও বিন্দুতে অবস্থিত প্লাস কিউ কুলম আধানকে ঘিরে এস একটি বদ্ধ তল। ওই তলের উপর অবস্থিত পি একটি বিন্দু এবং ওই বিন্দুকে ঘিরে ওই তলের উপর ডিএস একটি ক্ষুদ্র ক্ষেত্র। ধরা যাক ওপি সমান আর। প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই ফর্মুলাটা তৈরি হয়েছে। এখন ধরা যাক ডিএস এর ওপর অবিলম্ব পিএন এবং প্রাবল্যের মধ্যবর্তী কোণ থিটা। অতএব ডিএস এর অবিলম্ব দিকে অর্থাৎ পিএন বরাবর ই এর উপাংশ সমান ই কস থিটা। সুতরাং ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান ই ডট ডিএস সমান ই ডিএস কস থিটা সমান 1/4πε0 স্কোয়ার ডিএস কস থিটা সমান কিউ বাই 4πε ডিএস কস থিটা বাই আর স্কোয়ার সমান কিউ বাই 4πε ডি ওমেগা। এখানে ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার সমান 0 ও বিন্দুতে ডিএস ক্ষেত্র দ্বারা উৎপন্ন ঘনকোণ। অতএব সমগ্র বদ্ধতলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান ক্লোজ ইন্টিগ্রেশন কিউ বাই 4πε ডি ওমেগা সমান কিউ বাই 4πε ইন্টিগ্রেশন ডি ওমেগা সমান কিউ বাই 4πε ইন্টু 4π সমান কিউ বাই এপসাইলন। প্রমাণিত। গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রের সাহায্যে। একটি ধনাত্মক বিন্দু আধানকে কেন্দ্র করে ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো আর ব্যাসার্ধের। প্রতিসাম্য থেকে বলা যায় ধনাত্মক বিন্দু আধানটির জন্য তড়িৎ প্রাবল্য অরীয়ভাবে বা রেডিয়ালি বহির্মুখী। তাই প্রতিটি বিন্দুতে ওই প্রাবল্য গাউসীয় তলের সঙ্গে অভিলম্ব। অতএব ই ও ডিএস প্রতিটি বিন্দুতে সমান্তরাল। অতএব ই ডট ডিএস সমান ই ডিএস। গাউসের উপপাদ্য অনুযায়ী ফাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস সমান কিউ বাই এপসাইলন, যেখানে এপসাইলন হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা। প্রতিসাম্য থেকে বলা যায় ই গাউসীয় তলের সর্বত্র ধ্রুবক। অতএব ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস সমান ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস সমান ই ইন্টু 4π আর স্কোয়ার। যেহেতু গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4π আর স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন। অতএব ই সমান কিউ বাই 4π এপসাইলন আর স্কোয়ার সমান কিউ বাই 4π এপসাইলন 0 আর স্কোয়ার কে এপসাইলন 0 আর স্কোয়ার, যেখানে কে এবং এপসাইলন 0 হলো যথাক্রমে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং শূন্যস্থানের তড়িৎভেদ্যতা। সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ধরি একটি সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক যার তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর। পাতলা গোলীয় খোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় দুভাবে মূল্যায়ন করা যেতে পারে। এক, খোলকের বাইরে কোনো বিন্দুতে। দুই, খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে। খোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। গোলীয় খোলকটির জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ধরি খোলকের কেন্দ্র ও থেকে
পি বিন্দুর দূরত্ব স্মল আর। ওকে কেন্দ্র করে পি এর মধ্য দিয়ে আর ব্যাসার্ধের মানে স্মল আর ব্যাসার্ধের একটি গাউসীয় গোলীয় খোলক কল্পনা করা হলো। প্রতিসাম্য থেকে বলা যায় এই গোলীয় খোলকের তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান ও দিক পৃষ্ঠতলের সঙ্গে লম্ব হবে খোলকের বাইরের দিকে। ধরি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই। গোলীয় খোলকের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই ইন্টু 4πr²। আবার গাউসের সূত্র থেকে বাই ফাই সমান Q/ε0। অতএব ই ইন্টু 4πr² সমান কিউ এর মানটা এখানে বসালাম সিগমা ইন্টু 4πr²/ε0, যেখানে কিউ সমান সিগমা ইন্টু 4πr²। অতএব ই সমান সিগমা/ε0 r²/r²। খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। আহিত গোলীয় খোলকের অভ্যন্তরে পি হল উদ্দিষ্ট বিন্দু। ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত গোলীয় খোলকের তলটি হল গাউসীয় তল। গাউসীয় তলের অভ্যন্তরে কোনো তড়িতাধান না থাকায়, যেহেতু সমস্ত আধান খোলকের পৃষ্ঠে বণ্টিত হয় আমরা জানি, তাই কল্পিত গোলীয় খোলকের তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ই ইন্টু 4πr² সমান 0 গাউসের উপপাদ্য অনুযায়ী। অতএব ই সমান 0, অর্থাৎ আহিত গোলীয় খোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য নেই। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ধরি একটি অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহীর তার, যার একক দৈর্ঘ্যে আধান ল্যামডা এবং দৈর্ঘ্য এল। তারটি থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তারটিকে অক্ষ করে আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। এই চোঙের তল গাউসীয় তল হিসাবে কাজ করবে। চোঙটির বক্রতলের সব বিন্দু তারটি থেকে সমান দূরে অবস্থিত। প্রতিসাম্য থেকে বলা যায় বক্রতলটির প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান ও দিক তলের সঙ্গে লম্ব হবে চোঙের বাইরের দিকে। চোঙের দুই বৃত্তাকার তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0, কারণ তড়িৎ প্রাবল্যের অভিমুখ ওই তল দুটির সমান্তরাল। অতএব চোঙের বদ্ধতলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান ই ইন্টু 2πrl। ধরি উক্ত বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই। আবার গাউসের সূত্র অনুযায়ী তড়িৎ ফ্লাক্স ফাই সমান Q/ε0। অতএব ই ইন্টু 2πrl সমান λL/ε0, যেহেতু মোট আধান কিউ সমান λL। অতএব ই সমান λ/2πε0r। ইন ভেক্টর ফর্ম ই সমান λ/2πε0r n ক্যাপ, where n ক্যাপ সমান n ক্যাপ is the radial unit vector pointing the direction of E। অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রের সাহায্যে। ধরা যাক
অসীম অপরিবাহী সুষমভাবে আহিত কোনো সমতল পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এই তুলের উভয় দিকে সমদূরবর্তী দুটি বিন্দু পি ও পি ড্যাশ না হল ডিএস প্রস্থচ্ছেদের একটি ক্ষুদ্র চোঙ এমনভাবে কল্পনা করা হলো যাতে চোঙটির বৃত্তাকার তল দুটি পি ও পি ড্যাশ বিন্দু দিয়ে যায়। এই চোঙের তল গাউসের তল হিসেবে কাজ করবে। যেহেতু পাতটি অসীম তাই প্রতিসাম্য থেকে বলা যায় বৃত্তাকার তল দুটির প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রবলের মান সমান এবং দিক ভূমির সঙ্গে লম্ব হবে চোঙের বাইরের দিকে। চোঙের বক্রতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য, কারণ ই এর অভিমুখ বক্রতলটির সমান্তরাল। সুতরাং চোঙের দুই বৃত্তাকার তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সমান 2EdS, অর্থাৎ ফাই সমান ইন্টিগ্রেশন ই ডিএস পি বিন্দুর ক্ষেত্রে এটা প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস পি ড্যাশ বিন্দুর ক্ষেত্রে এটা সমান ইএ প্লাস ইএ সমান 2EA। এখন যেহেতু এই চোঙটি যে আধানকে ঘিরে আছে তা হলো কিউ সমান সিগমা এ, সেহেতু গাউসের উপপাদ্য অনুযায়ী মোট তড়িৎ ফ্লাক্স সিগমা এ বাই এপসাইলন। অতএব 2EA সমান সিগমা এ বাই এপসাইলন 0, অতএব ই সমান সিগমা বাই 2 এপসাইলন 0।